নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভীষণ 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 ভালো লাগবে। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার, শেষ সুযোগ। বিশেষ ফুল ও বিশেষ শস্য অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ। তাহলে এই শ্রাবণ মাসে শেষ এবং চতুর্থ সোমবারে কি কি করবে, কি কি শস্য নিবেদন করবে এবং কি ফুল নিবেদন করবে। চলছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাসে আমরা চারটে তো শ্রাবণ মাস সোমবার পেয়েছিলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সোমবার চলে গেছে। এবার সামনে আসতে চলেছে চতুর্থ সোমবার বা শেষ সোমবার। এই বছরের শেষ সুযোগ এটা। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে দেবাদেবের দেব মহাদেবের পুজো তো অবশ্যই দেবে। শিবলিঙ্গে অবশ্যই এই বিশেষ শস্য এবং ফুল অর্পণ করবে। মহাদেবের আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হবে। আমরা প্রত্যেকে জানি বছরে মাসের মধ্যে সোমবার এবং দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ। বা সারা বছর আমরা এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকি, প্রত্যেকে থাকে। দেবাদিদেব মহাদেবের ব্রত করলে বাবা সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেবে এবং সকল মনস্কামনা পূর্ণ করবে। শ্রাবণ মাসের চতুর্থ শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত রাখতে কিন্তু কখনো কেই ভুলবে না। অবশ্যই শিবলিঙ্গে শস্য ও ফুল অর্পণ করবে। শিব পুরাণে শিব ঠাকুরের পুজোতে নানা রকম ফুল ও শস্যের অর্পণ করার কথা বলা হয়েছে। শ্রাবণ মাসে বিশেষ বিশেষ শস্য দিলে বিশেষ বিশেষ মনস্কামনা পূর্ণ হয়। সেটাই বলবো বা আলোচনা করব, কোন শস্য অর্পণ করলে মনস্কামনা কি পূর্ণ হবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্টসে অবশ্যই লেখো হর হর মহাদেব, আর শেয়ার করবে নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সকলকে। তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং চতুর্থ সোমবার পেলে অবশ্যই উপকৃত হবে। তাহলে যদি এখনো শিবলিঙ্গে সবুজ মুগ ডাল অর্পণ না করে থাকো, শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে গোটা মুগ ডাল অর্পণ করো। শাস্ত্রের মতে শিবের মুগ ডাল ভীষণ প্রিয়। এই ডাল অর্পণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, ঐশ্বর্য সুখ লাভ হয়। এবং শ্রাবণ মাসে সোমবার সবুজ মুগ ডাল অর্পণ করতে কখনো ভুলেও না। গোটা মুগ অর্পণ করলে সমস্ত সমস্যা বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শিব পুরাণে বিশেষ মনস্কামনা পূর্ণ করে এই কথাই লেখা আছে শিব পুরাণে। দ্বিতীয় যে ডালটা অর্পণ করবে সেটা হচ্ছে অড়হর ডাল। শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্থ সহ ডাল অর্পণ করে বিভিন্ন ফল লাভ পাওয়া যায়, এটাই আলোচনা করা হয়েছে শিব পুরাণে। অড়হর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে দুঃখ দূর হয় এবং কোনো জাতক আর্থিক কষ্টে যদি ভুগতে থাকে তারা অড়হর ডাল অর্পণ করলে সেই কষ্ট থেকে মুক্ত পাবে। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই ডাল অর্পণ করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র অবশ্যই জপ করবে। তৃতীয়, এরপর হচ্ছে যে ডাল অর্পণ করবে সেটা হচ্ছে ছোলার ডাল। যারা বিয়ে এখনো হয়নি বা বিয়েতে বাধা আসছে তারা শ্রাবণ মাসে এই ছোলার ডাল মহাদেবকে অর্পণ করো। বিবাহিত অবিবাহিত জাতক জাতিকারা এই
উপকার পাবে। এই যে বেল পাতা দিয়ে যদি পূজা করো সেটাও নানা রকম বৈভব লাভ করতে পারো, কিন্তু ছেঁড়া ফাটা কখনো বেল পাতা দিও না। ছোলার ডাল দিয়ে পুজো করো, ঠিক আছে। এরপর চতুর্থ হচ্ছে বিউলির ডাল। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায়ে খুশি করার জন্য চেষ্টা করে, জাতকের দুঃখ কষ্ট দূর করে নেয়। যে জাতকে শনি দশা চলছে তারা শ্রাবণ মাসে শনিবার গোটা বিউলির ডালও অর্পণ করতে পারো। শিবকে শনির গুরু মনে করা হয়, তাই শ্রাবণ মাসে বিশেষ উপায়, এই উপায় করলে উভয়ে মনস্কামনা পূর্ণ করবে। পঞ্চম হচ্ছে শ্রাবণ মাসে শুধু সোমবার নয়, প্রতিদিন অখণ্ড বা অক্ষত গোটা আতপ চাল, যে কোনো দেব দেবীর পূজায় এই আতপ চাল তো লাগেই, এবং অক্ষত আতপ চাল হওয়াটাই এটা অত্যন্ত শুভ। আর শিবলিঙ্গে অক্ষত চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি পাওয়া যায়, জীবনে শান্তির আগমন ঘটে, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবে, প্রচুর ধন প্রাপ্তি অর্জন করবে। শিব পুজোয় কখনো ভাঙা চাল অর্পণ করবে না, অক্ষত চাল অর্পণ করবে। ওম নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করবে। যাই জিনিস অর্পণ করো কখনো ভাঙা যেন না থাকে, গোটা যেন থাকে। কখনো ভাঙা বা ছেঁড়া ফাটা, সে বেলপাতাই হোক আর যাই হোক, কখনো সেইগুলো অর্পণ করো না। কোনো পোকাও যেন ডালে না থাকে। চাল অর্পণ করার সময়ও যেন কোনো ভাঙা বা কোনো পোকা চাল না থাকে, এরকম দেখে তারপরে বেছে নিয়ে সামান্য গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে নতুন কাপড়ে মুছে লিঙ্গে অর্পণ করো। আর শ্রাবণ মাসে যে কোনো দিনে এই অক্ষত চাল অর্পণ করতে পারো। আর শ্রাবণ মাসে শিবলিঙ্গে শুধুমাত্র জল অর্পণ করলে এবং অক্ষত বেলপাতার চাল অর্পণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। তাই মনস্কামনা পূর্ণ করার জন্য শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে এই বিশেষ শস্য অর্পণ করো। এবার বলবো ফুলের সম্বন্ধে। ফুলের পছন্দের সংখ্যাও কম নয়। শ্বেত আকন্দ, ধুতরা ফুল, কলকে ফুল হলুদ রঙের, নীল রঙের অপরাজিতা, আকন্দ, তারপরে সাদা পদ্ম বাবার ভীষণ প্রিয়। শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে যে ফুলটি অবশ্যই অর্পণ করবে সেটা শুধুমাত্র দেবাদিদেবের মহাদেবের ফুল নয়, মাতা পার্বতীরও প্রিয় ফুল। হরগৌরী পুজোয় বিশেষ ফুলটি পুজোয় ব্যবহৃত হয়। এই ফুলটি হলো নীলকণ্ঠ ফুল। শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল এবং সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, তাই দেবাদিদেব মহাদেবের নাম নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসে সোমবারে নীলকণ্ঠ ফুল এবং মালা যদি পরাও সারা বছর সুস্থ এবং নিরোগ শরীর থাকবে, স্থিতিশীলতা আসবে, শান্তি আসবে। শুধুমাত্র মহাদেব নয়, মাতা পার্বতীর আর এক নাম অপরাজিতা, মা দুর্গার নীলকণ্ঠ ফুল পূজায় অবশ্যই লাগে। তাই এই ফুলের নাম অপরাজিতা। দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে সারা জীবন অপরাজেয় থাকা যায়, কেউ পরাজয় করতে পারবে না। শ্রাবণ মাসের চতুর্থ শেষ সোমবারে শুধুমাত্র মহাদেব নয়, হরগৌরীর পূজা করুন, শিব পার্বতীর পূজা করুন এবং অবশ্যই শিবলিঙ্গ মা পার্বতীর কাছে অপরাজিতা ফুল অর্পণ করুন। জীবনে যাবতীয় সমস্যার সমাধান হবে। মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ স্বরূপ
বাধা বিপত্তি মুক্ত হয়ে জীবনে অপরাজেয় হয়ে থাকতে পারবে। শ্রাবণ মাসে কোনো সোমবারে এখনো যদি নীলকণ্ঠ ফুল অর্পণ যদি না করে থাকো, চতুর্থ বা শেষ সোমবারে অবশ্যই শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন। নীলকণ্ঠ ফুল কিন্তু খুব নরম প্রকৃতির, বাজারে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও ছেঁড়া ফাটা যেন না হয়। গাছের হলে তো খুবই ভালো, গাছের না হলেও টাটকা যেন ফুল দেওয়া হয়। বাবার পছন্দের আরো ফুল আছে, ধুতরা ফুল, আকন্দ ফুল, সাদা পদ্ম, অবশ্যই এগুলো অর্পণ করো। বাবার সব থেকে প্রিয় ফুল বেল গাছের ফুল। বেল পাতা যেমন বাবার পুজোয় অসম্পূর্ণ, সেরকম বেল ফুলও ভীষণ দুর্লভ। এই বেল ফুল তো খুবই পাওয়া দুর্লভ। যদি জোগাড় করতে পারো শ্রাবণ মাসের শেষ সোমবারে সেই ফুলও অর্পণ করো, এতেও মহাদেব ভীষণ খুশি হবে। কারণ বেল ফুলে মাতা পার্বতীর বাস, তাই মহাদেব ভীষণ খুশি হবেন মাতা পার্বতীর বাস বলে। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। যদি নতুন হও চ্যানেলটাকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো, পাশে থাকো। অনেক অনেক বন্ধুদের শেয়ার করে দাও। যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো। হর হর মহাদেবের জয় এই বলে কমেন্ট করো। তাহলে অবশ্যই কি কি বললাম জেনে নিয়ে শেষ সোমবার চতুর্থ সোমবারটা পূজা করো বা পালন করো। নমস্কার।